সজনে ফুল দিয়েও যে এমন সুন্দর একটা মুখরোচক রেসিপি বানিয়ে নেওয়া যায়, নিজে হাতে একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না যে এটা বানানো কতটা সহজ আর খেতে কতটা ভালো। একদম মুচমুচে হয়, গরম গরম ডাল ভাতের সাথে বলুন বা শুধু মুখে বা বিকেলবেলা চায়ের সাথে দারুণ লাগে খেতে। একদম মুচমুচে একটা রেসিপি বা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। বাড়ির ছোট থেকে বড়রা এমন কেউ বাদ থাকবে না যে এই রেসিপিটা খেতে পছন্দ করবে না। একদম মুচমুচ করবে খেতে। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে সজনে ফুল দিয়ে সজনে ফুলের দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। খেতে দারুণ লাগে গরম ভাতে বা শুধু মুখেও বা চায়ের সাথে। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করুন। সজনে ফুলের রেসিপি বানানোর জন্য এই যে দেখুন, এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সজনে ফুল নিয়েছি। আর ফুলগুলো আমি কিন্তু খুব ভালো করে একটু ধুয়েও নিয়েছি। ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে ঠিক এইভাবে। তো এখানে সজনে ফুলগুলো দেখুন একটু লাল লাল। সজনে ফুল কিন্তু দুই রকমের হয়, এক ধরনের দেখবেন একটু সাদা সাদা, আর একটা লাল হয়। তো লাল সাদা যেটাই হোক না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে, স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী। এখানে আমি বেশ কিছুটা খেসারির ডাল নিয়েছি। ডালটা কিন্তু কয়েক ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি রাতের বেলা ভিজিয়ে দিয়েছিলাম আর খুব সুন্দরভাবে ভিজিয়ে গেছে। এই যে দেখুন, ঠিক এইভাবে একটু রাতের বেলা বা 2-3 ঘন্টা আগে এই রেসিপিটা বানানোর আগে একটু ভিজিয়ে দিতে হবে। এতে করে দেখবেন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে। আর হাত দিয়ে এইভাবে ভেঙে দিলে দেখুন খুব সুন্দরভাবে ভেঙেও যাচ্ছে। ঠিক এইভাবে নরম করে নিতে হবে। এতে করে মিক্সিতেই গুঁড়ো করুন বা পাটাতেই করুন না কেন, খুবই সহজ হবে আর তাড়াতাড়ি কিন্তু পেস্টটাও তৈরি হয়ে যাবে। এবারে এটাকে আমি জল ছেঁকে ছেঁকে একটা মিক্সির মধ্যে তুলে নেব। এখানে ডালটা পেস্ট বানানোর জন্য আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও করে নিতে পারবেন। যদি মনে করেন যে তাড়াতাড়ি করবেন, সেক্ষেত্রে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিতে পারবেন। এবার জলটা ছেঁকে ছেঁকে ডালটা মিক্সির মধ্যে নিয়ে নেব। আর অবশ্যই কিন্তু 2 থেকে 3 বার ভালো করে একটু পরিষ্কার জল দিয়ে বারে বারে ধুয়ে নিতে হবে, তাহলে একদম পরিষ্কার হবে। এই যে দেখুন, এখানে ডালটা খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেব 2টো ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব কয়েক কোয়া রসুন, আর নিয়ে নেব 3 টুকরো আদা। এবারে মিক্সির ঢাকনাটা লাগিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে, এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে একটু ঘুরিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে যেহেতু আমি ডালটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, পেস্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা হয়নি। যদি আপনাদের মিক্সিতে ঘোরাতে একটু অসুবিধা মনে হয়, সেক্ষেত্রে সামান্য একটু জলও দিয়ে দিতে পারেন। চলুন এবার এটা একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নেওয়ার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। বাটিতে পুরোটাই নিয়ে নেব। এই যে দেখুন, এখানে পুরোটাই বাটিতে খুব সুন্দরভাবে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেব সজনে ফুলটা, পুরোটাই নিয়ে নেব। আচ্ছা, এখানে সজনে ফুলটা কিন্তু কোনো রকমের আমি ভাপিয়েও নিইনি, আবার লবণ দিয়ে কিন্তু মেখেও নিইনি। আপনাদের যদি মনে হয় যে একটু লবণ দিয়ে মেখে রাখবেন, এতে করেও কিন্তু ভালো হবে, একটু নরম হয়ে যাবে। আবার যদি মনে করেন যে একটু ভাপিয়ে নেবেন, সেক্ষেত্রেও ভালো হবে। এবারে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচিটা নিয়ে নেব। অবশ্যই একটু পেঁয়াজ কুচি দেবেন, খেতে ভালো লাগবে। আর ঝালের জন্য নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচানো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবারে নিয়ে নেব কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতা হাতের কাছে থাকলে দেবেন, খেতে ভালো লাগবে। এবারে এর মধ্যে নিয়ে নেব ভর্তি 5 চামচের মতো শুকনো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে দেখবেন খেতে একদম মুচমুচে হবে, অনেকটা টেস্টি হবে।
অবশ্যই আপনারাও একটু দেবেন। এবারে নিয়ে নেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে নিয়ে নেব চটপটা বানানোর জন্য চাট মশলা 1 চামচ। এটা দেওয়ার চেষ্টা করবেন, হাতের কাছে থাকলে দেখবেন একদম চটপটা হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে একসঙ্গে একটু মেখে নেব। এগুলো মাখার জন্য কিন্তু এক্সট্রা করে আর জল দিতে হবে না, শুধু এগুলো এইভাবে মেখে নেবেন, দেখবেন একদম নরম হয়ে যাবে আর খুব সুন্দর হবে। এগুলো মেখে নেওয়ার জন্য যে জোরে জোরে প্রেস করতে হবে এমনটা কিন্তু নয়, হালকা হাতে একটু এভাবে নেড়ে চেড়ে মেখে নিলেই দেখবেন সব কিছু একসঙ্গে খুব ভালো করে নরম হয়ে যাবে। এই যে দেখুন এখানে হালকা হাতে খুব সুন্দরভাবে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। ঠিক এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। এবারে সব কিছু এক জায়গায় এইভাবে একটু জড়ো করে নেব। তো চলুন এবারে এগুলো তেল গরম করে ভেজে নেব। এবারে এগুলো ভেজে নেব, তার জন্য উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা তেল। এবারে তেলটা ভালো মতো একটু গরম করে নেব। তেল ওইদিকে ভালো মতো গরম হয়ে গেছে। এবারে এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে হাতের মধ্যে খুব সুন্দরভাবে একটু গোল মতো করে নেব। ঠিক এইভাবে নিয়ে একটু গোল করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে তৈরি করে নেব। এভাবে একটা একটা করে তৈরি করে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে দেখুন এখানে বেশ কিছুটা বড়া আমি তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিয়েছি। আর যেগুলো আগে দিয়েছি গাগুলো একটু শক্ত হয়ে গেছে। এবারে এইভাবে একটা একটা করে উল্টে দেব। এই যে দেখুন এগুলো হালকা আছে, আস্তে আস্তে খুব সুন্দরভাবে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে একটু ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে একদম মুচমুচে হবে। তো এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সঙ্গে বলুন বা শুধু মুখে বিকেলবেলা ভেজে খেতে কিন্তু দারুণ লাগে। আর সজনে ফুলের গুণবলী এত রয়েছে যে বলে শেষ করা যাবে না। পাতা থেকে ছাল থেকে সজনে ফুল সব কিছুই কিন্তু খাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে। যারা প্রেশারের রুগী আছেন তাদের তো রোজ দিন খেতে হয়, আর খাওয়াও কিন্তু খুবই ভালো, প্রেশারটা একদম কন্ট্রোলে থাকবে। ঠিক আমি যেভাবে আজকে বড়াগুলো তৈরি করে নিচ্ছি আপনারা এভাবে ফুলের সিজন থাকতেই তৈরি করে নেবেন। বাজারেও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাবে। আর তাছাড়া গ্রামগঞ্জে যে গাছগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। একবার তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তেল ছেঁকে তুলে নেব। এই রেসিপিটা কিন্তু চটজলদি তৈরি করে নেওয়া যায় বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে। খেতে তো ভীষণ ভালো লাগে আর তেমনই কিন্তু তাড়াতাড়ি তৈরিও করে নেওয়া যায়। টিফিন হিসেবে বা চায়ের সাথে যাই দিয়ে খান না কেন খেতে দারুণ লাগে। তো দেখুন এখানে পুরো এক থালা ভেজে নিয়েছি বাড়ির সকলের জন্য। এই যে দেখুন পুরো এক থালা হয়ে গেছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে। দেখুন কতটা সুন্দর হয়েছে।
একদম মুচমুচে দারুণ একটা রেসিপি বলতে পারেন। তো বন্ধুরা, আজকের এই সজনে ফুলের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।